আমি একজন ক্ষুদ্র চাষি। আমি বাঁকুড়া জেলার রায়পুর থানার অন্তর্গত খয়েরডুমরি গ্রামের। আমি কম জায়গার মধ্যে বিভিন্ন ধরনের চাষ আমি করি। সেই প্রথমে আমরা কিভাবে চাষ করি সেই ফর্মুলা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে চারা তৈরি করা, কিভাবে সেটা করা। সেটা আমি বিভিন্ন চাষ কিভাবে হয় কম জায়গার মধ্যে সংসার ভালোভাবে উন্নতি লাভ করে, এবং সবাই শ্রম দিয়ে কিভাবে মোটামুটি জীবনযাপন ভালোভাবে কাটা যায় এবং অর্থনৈতিক উপার্জন ভালোভাবে করা যায় তার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমেই মোটামুটি মাটির ঝুরঝুরা করতে হয়, গাড়ি দিয়ে বিভিন্ন গাড়ি দিয়ে সকল ঝুরঝুরা করতে হয়। তারপর একটু জলাশয় ছোট্ট একটা করা হয়েছে, এখানে মধ্যে একটি কুয়া আপনারা দেখুন। এইখানের মধ্যে একটি কুয়া তৈরি করা হয়েছে, সেই কুয়াটার থেকে আমরা জল সংগ্রহ করি। তারপরে এই যে এখানে ভালো করে মাটি তৈরি করে মূলা চাষ করা হয়েছে। তারপরে এইদিকে এইখানে এইখানের মধ্যে ভালো করে মাটি করে লঙ্কা বীজ ছড়িয়ে দিয়ে সেটা থেকে লঙ্কা চারা করা হয়েছে। এই দিকটায় পুনকা চাষ করা হয়েছে, এই পুনকা চাষ খাওয়া চলছে। পুনকা এটা মূলাটা খাওয়া চলছে, মূলা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজটা আর কিছুদিনের মধ্যে ঝাড় হিসাবে খাওয়া হবে। আর এখানে যেটা আমরা যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজ এখানে চারা দেওয়া হয়েছে, এই যে পরপর চারা এগুলো দেওয়া আছে পেঁয়াজ চারা। তারপরে এদিকে দেখুন এইখানের মধ্যে এগুলো সব পেঁয়াজ চারা, এরা সমস্ত পেঁয়াজ চারা দেওয়া আছে। পেঁয়াজ চারার পর এই সাইডে আবার এই সাইডে লঙ্কা, সাইডে লঙ্কা দেওয়া আছে, ধনে বোনা আছে, আবার ওদিকে পেঁয়াজের চারা আছে। আবার এইখানের মধ্যে রসুন, এইভাবে রসুন লাগানো হয়, এক একটা লাইন তৈরি করা হয়, সেটার মধ্যে সার দেওয়া হয়। তারপর এক একটা রসুন এটার মধ্যে লাগানো হয়, তারপর জল দিলেই আস্তে আস্তে করে বিভিন্ন রাসায়নিক সার দিলেই সেটা উন্নতভাবে তৈরি হয়ে যায়। এই সাইডের মধ্যে আবার মূলা চাষ করা হয়েছে। এখানের মধ্যে কিছুটা জায়গার মধ্যে আখ চাষ করা হয়েছে। এই আখটা লাগানো হয় ফাল্গুন মাস থেকে ফাল্গুন চৈত্র বৈশাখ পর্যন্ত। আখটা লাগালে উন্নত মানের আখ করা যায়, এটা আখ করা হয়েছে। তারপরে এখানের মধ্যে আবার আলু, কিছুটা জায়গায় আলু লাগানো হয়, তার জন্য আলুর এই যে রেডি করা হয়েছে, লাইন টানা হয়েছে, আলু কিছু বসানো হচ্ছে, এবারে সেটার মধ্যে করা হবে। এইখানে দানাগুড়ি ধানের চাষ করা হয়েছে। এই দানাগুড়ি ধান চাষ করে আমরা পায়েস খাই, সেই এবং বেশি হইলে সেগুলো আবার বিক্রি করা হয় এবং সেটা উন্নত দাম পাওয়া যায়, বেশি এর দাম। তাই দানাগুড়িকে এইভাবে আপনারা চাষ করবেন। দানাগুড়িটা এখনও কাটা হয় না, কাটা হলে তারপর আবার বিভিন্ন ফসল বসবে। আলু, এটার মধ্যে যে আলু বসানো হয়ে গেছে, আলু চাষ করা হয়েছে। এইভাবে কম জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ফসল আমরা তৈরি করি, তাতে আমাদের সারা বছর খুব ভালোভাবেই যায় এবং কিছু যেগুলো বাড়তি হয় সেগুলো আবার বিক্রি করে আমরা অর্থনৈতিক উপার্জন লাভ করি। এইভাবে আমরা জীবনযাপন কাটছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবাই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। নমস্কার।